হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চুলটা একটু বিধ্বস্ত অবস্থায়, যাই হোক। তো এখন আমি গোপালকে একটু সাজাতে বসেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে কিছু অ্যাক্রিলিক কালার কিনে এনেছিলাম। অ্যাকচুয়ালি আমি এগুলো করতাম, সবটাই না হচ্ছে মুডের ওপর। মন যদি তোমার ভালো লাগে, আমি অনেক দিন আমার আঁকা নিয়েও বসিনি। আঁকা করতে 2-3 ঘন্টা আমার টাইম লাগে। আমি যে মান্ডালা ওয়ার্ক করি বা যাই করি না কেন, মন যদি ভালো না থাকে, সিচুয়েশান যদি ভালো না থাকে, কোনো কিছুতেই মন বসে না। তো আজকে সকালে হঠাৎ করেই গোপালের কয়েকটা সুতির জামা কিনে আনলাম, কারণ গরম পড়ে গেছে। একটা জামা পরবে, একটা জামা ধোবে, এরকম ব্যাপার। গোপাল আমার সিংহাসনেই থাকে। যখন আবার ফিরে যাব হায়দ্রাবাদ, তখন একটা খাট, তারপরে একটু বসার কিছু, ওগুলো কিনে নিয়ে যাব, তখন শয়ন দেবো। আমি বাংলা উচ্চারণটা কি ভুল বললাম আমার ঠিক জানা নেই, শয়নই বলে বোধহয়। যাই হোক, ভুল হলে তোমরা বলে দিও। তো সেটা কিনে আনলাম। তো এখানে একটা দোকানে দেখেছিলাম যে এরকম ঠাকুর সাজায় আর কি। তো সেখানে অনেক টাকা দাম বললো, 700 750 এরকম পড়ে যায়। তারপরে ভাবলাম যে আমি তো আঁকা পারি, যেটুকুনি পারি আর কি। তো আজকে হঠাৎ করেই ইচ্ছা হলো যে না, গোপালের কিছু জামা কিনে আনি। আর চুল অনেক দিন ধরে পাচ্ছিলাম না, আমার গোপালের যে সাইজটা সেটা কিনে আনলাম। আর অ্যাক্রিলিক এই কালারগুলো কিনে আনলাম। ঠিক আছে, এগুলো আমি যদি পাঞ্জাবি করি বা শাড়ি টাড়ি, সেখানেও লাগবে। এটা আমি আগে খুব ইউজ করতাম। যাই হোক, তো ফাইনালি গোপালকে দেখাই তোমাদের। এই হচ্ছে আমার গোপাল। তারও ব্যাক ক্যামেরাতে দেখাই। এই হলো আমার গপু বাবা, গপু সোনা। হাতে এটা করেছি, এদিকে করেছি। কেমন লাগছে জানিও না গো। আসলে অনেক দিন আমি পেন্টিং করতে বসিনি তো। আমার আজকে সত্যি কথা, আমি যখন 0.0 তুলিটা, যখন এটা, এইগুলো হচ্ছে কালার, এটা হচ্ছে আমার তুলি, এটা ছিল 0.0 তুলি ক্যামেলের। আমি যখন ইউজ করছি, অদ্ভুতভাবে আমার হাত কাঁপছে আজকে। ক্যামেলের 00, ঠিক আছে, এইটা দিয়ে ইউজ করেছি। অদ্ভুতভাবে আমার হাত কাঁপছে আজকে, অ্যান্ড আই ওয়াজ শকড যে কী ব্যাপার হলো, এত কেন হাত আমার কাঁপছে বা কিছু। তো গোপালকে আমার সাজানো কমপ্লিট। আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি করেছি। এই হলো আমার গপু। খাওয়ার সময় আমার বর আমার জন্য এটা এনেছে, কারণ এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট আইসক্রিম, ম্যাগনাম, বাট এটা আলমন্ড। আর মাম্মার এনেছে কর্নেটো। গুড ইভিনিং সকলকে। তো এখানে মাম্মাকে একটা আমি সিজার কিনে দিয়েছি। মামা দেখি দাও, এটা এটা অ্যামাজনে দেখেছিল, অ্যামাজনে অনেকটা দাম বলছিল। তো আমি আজকে দোকানে একটা পেন আর A4 সাইজের পাতা কিনতে গেছিলাম। সেখানে দেখছি যে এই কাঁচিটা আছে। এটাতে না এরকম ডিজাইন হয়, দেখো, এই যে করা আছে শেপসগুলো, এদিকেও এরকম। যখন থেকে এনেছি তারপর থেকে ওইখানে বসে বসে যা বইপত্র পাচ্ছে সমস্ত কিছু কেটে নিচ্ছে।
তারপরে এই ব্যাগগুলোকে ইউজ করতে দিই পেন পেন্সিল বা কালার ঠোকানোর জন্য। ওকে তো ধরো কালারের সেট কিনে দিলে তার বক্স লাপাতা হয়ে যায় উইদিন 1 ঘন্টা। আচ্ছা, ওই ব্যাগটা কিনে নিয়ে আসলাম, এই পেনটা কিনে নিয়ে আসলাম, কারণ ও তো টিচার পড়ায়, ও দিদিমণি হয়, স্টুডেন্টদেরকে পড়ায়, তো পেন চাই টিচারের। তো নয়তো আমাদের পেনগুলো নিয়ে হাতড়ায়। 5 রুপিসের এই পেনটা কিনে নিয়ে আসলাম। শাকালাকা বুম বুম পেন্সিল কিনে নিয়ে আসলাম, যদি এটা শাকালাকা বুম বুম না, ওপরটা এরকম একটা ইরেজার আছে, এটা ফক্স, অ্যান্ড এরকম একটা পেন্সিল, এটা কিনে নিয়ে আসলাম। তো এটা আজকে ওকে দেওয়া হয়েছে সারপ্রাইজ, যেহেতু ও গুড গার্ল হয়ে স্কুলে গেছিল। এবার এখন কি হচ্ছে, মানে আমি না বেশিক্ষণ ধরতে পারছি না। এবার এখন কি হচ্ছে, সকালে উঠে এবার যেহেতু একদম সকাল সকাল স্কুলটা থাকছে, সেই খাইয়ে পাঠানো খুব যন্ত্রণার ব্যাপার। আর আমার মেয়ে একদম ফ্রম 5 মান্থ 6 মান্থ, জানতাম না, জেনেছি অনেক পরে, আমার মেয়ে হচ্ছে মিল্ক বা ল্যাকটিক জাতীয় কোনো খাবার ইনটলারেবল। ঠিক আছে, আমার মেয়ের দুধ মানে দই সহ্য হয়, পনির সহ্য হয়। যেহেতু ওকে আমি দইটা মাঝে মধ্যেই দিই, গরম পড়লেই দিই। হায়দ্রাবাদে থাকলে তো এভরিডে পনির সহ্য হয়। বাট যখনই আমি ওকে কোনো দুধ দিতে যাই, সে পাউডার দুধ হোক কিংবা লিকুইড দুধ, ওর সহ্য হয় না। এবার অনেক বাচ্চাদের সব মায়েদের সাথে কথা হচ্ছিল, কেউ ধরো 1 গ্লাস দুধ খাইয়েও পাঠাচ্ছে, কেউ ধরো দুধ বিস্কুট কিংবা দুধ রুটি কিংবা দুধ কর্নফ্লেক্স কিংবা আর কি বললো সব দুধ মুড়ি, এইসব খাইয়ে বাচ্চাদেরকে পাঠাচ্ছে। এবার আমার কাছে অপশানস কম, কারণ ওকে যদি আমি এখন যদি ধরো ছিলা বানিয়ে দিই বা একটু লুচি করে দিলাম বা একটু ম্যাগি দিয়ে দিই, টাইমও তো লাগবে। সেই জন্য আমার মা কি বললো বলো তো, আমার মা বললো যে, মামা একটু চুপ করো, আমার মা বললো যে তুই একটা কাজ কর, ও তো ডালের স্যুপ টাইপের আমি ওকে করেই দিই। এবার ধরো ক্যারেট বিনস এইসব দিই, ডালটা মুসুরির ডালেরই স্যুপ দিই ওকে। মুগ ডালটা আমিও অতটা খাই না, আর মাম্মাকেও অতটা দিই না, ওর বাবাকেও দিই না, জানি না কেন মুগ ডাল খেলেই সেই গ্যাস অম্বল এইসব। যাই হোক, তো ওইটার সাথে কি করি, আমি এখন থেকে আলুটাও অ্যাড করছি, মানে গোটা একটা আলু ছোট ছোট করে ঝিরি করে কেটে একবারে প্রেসার কুকারে ডালের সাথে দিয়ে দিচ্ছি। বাট পুরোটা কোনো দিনও খাবে না, পুরো খাবার ও কোনো দিনও ফিনিশ করবে না। এবার স্কুল থেকে আস্তে আস্তে তোর খিদে পেয়ে যাচ্ছে, 2 ঘন্টা স্কুল হচ্ছে, ডালটাও সেটা তো একটা লিকুইড, এবার আলুটা দিলেও পুরোটা খাচ্ছে না। সকালে স্কুলগুলোতে জ্বালা গো খুব, ওই কারণে আমি কি আগে করতাম বলো তো, যখন 3 ঘন্টা করেও স্কুল ছিল, হ্যাঁ 3 ঘন্টায়, তখন করতাম কি, খিচুড়ি করতাম। মা একটু আসতে, খিচুড়ি করে দিতাম, যে অন্তত 4-5 গাল খাক, 3 গাল খাক, 4 গাল খাক, যাই খাক না কেন, পেটে একটু ভাত পড়লে একটু পেটটা ভারী থাকে। এখন 2 ঘন্টা হয়ে ওদের টিফিনটাও অফ করে দিয়েছে, মেয়ের আমার আস্তে আস্তে খিদে পেয়ে যাচ্ছে, আর সেই স্কুলের গেট থেকে বেরোতেই ঘ্যান, বুঝতে পারে না যে খিদে পেয়েছে, এই দাও ওই দাও, এই চাই সেই চাই। সেই কারণে আমি ভাবলাম যে বাড়িতে তো নিজে খেলে, ও অনেক ছোটোবেলা থেকেই নিজে খেলে। আসলে যখন আমরা বাইরে থাকতাম, তখন আমি ধরো যখন রান্না করছি, ওর বাবা তো ধরো অফিসে, যখন আমি রান্না করছি তখন ও কী করবে, যখন আমি কোনো কাজ করছি তখন ও কী করবে, ও কিন্তু একা খেলে। তার সরঞ্জামগুলো তো লাগবে, এখন সে বড় হয়েছে, এখন তার আন্টিরা তাদেরকে যেরমভাবে পড়ান সেই রকমভাবে লাইক অ্যাক্ট করে ওর ওই কালকে যে সব পুতুলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তাদেরকে নিয়ে, আর ভীম যা খেলনাপাতি আছে তাদেরকে নিয়ে উনি পড়ান। যাই হোক, এইসব করছে করুক,
এই হলো ব্যাপার। প্রসেনজিৎ এখন বললাম যে আমার এই মুহূর্তে কিছু বানাতে ভালো লাগছে না, তুমি একটুখানি চাউমিন কিনে নিয়ে এসো, ভেজ চাউমিন, আজকে তো মঙ্গলবার, একটু ভেজ চাউমিন কিনে নিয়ে এসো, একটু খাবো। প্রসেনজিৎ গেল আনতে, একটু তো দেরি হবেই। আর রাত্রিরে ভাবছি কি করব, ঘুগনি আছে, আমার না ঘুগনি ডাল এইসব খেতে ভালো লাগে না। আর এর বাবা মানে এত ভালোবাসে ছোলা, ঘুগনি, রাজমা এইসব খেতে, আমার মেয়েও, মানে আমার মেয়ের খাওয়া দাওয়াও এমন, যা যা ওর বাবা খায় ভালোবাসে তাই ও ভালোবাসে। সেটা ফার্স্ট টাইম হলেও আমি দেখি যে সেই খাবারটাই ও না ভেরি মানে মানে চ্যারিশ করে খাচ্ছে, মানে লাইক খুব সন্তুষ্টি করে খাচ্ছে এরকম। আমি তো অবাক হয়ে গেছিলাম, আমার মেয়েকে আমি ফার্স্ট টাইম লোটে মাছ দিয়েছি। আমরা তো ঘটি, আমার বর বাঙাল, সে লোটে মাছ খেয়ে অভ্যস্ত, বাট আমারও লোটে মাছ ভীষণ ভাল লাগে। আমি আগে খেতাম লোটে মাছ আমার বন্ধুদের বাড়িতে, তো আমি ইউটিউব দেখে দেখে একদিন করেছিলাম, আমার কোনো প্রবলেম হয়নি মাছ রান্না করতে। বাট আর একদিন এনেছিলাম পুরো পচা, সে পুরো গন্ধ বেরিয়ে গেছে। বাট যেটা টাটকা লোটে মাছ হয় তার কিন্তু ওরকম কোনো বাজে বিটকুটে স্মেল থাকে না। মেয়েকে দিলাম, মেয়ে খেয়ে নিল। যাই হোক, তো তোমরা কিন্তু জানিও যে আমার গোপালটা কেমন হয়েছে। মা তো বললো ভালোই হয়েছে, সবাই বললো ভালোই হয়েছে, আমি যেটুকুনি পেরেছি। নেক্সট বার ইচ্ছা আছে যখন এই অ্যাক্রিলিক কালারটা একটু একটু উঠে যাবে, তখন ইচ্ছা আছে যে ইউটিউব দেখে বা আরও যদি কিছু করা যায়, আসলে বড় যদি রাধাকৃষ্ণ বা বড় যদি গোপাল হয় না, তাকে তুমি বেশ ভালোভাবে আরও ডিজাইন করা যায়। যাই হোক, যার যেরকম গোপাল। তো তারপরে চলে এসেছিলো ইভিনিংয়ে আমাদের ভেজিটেবল চাউমিন, একদম সাদা, উইদাউট ব্ল্যাক পেপার, বিকজ মাম্মা খাবে তো। তো রাতে এখানে করছিলাম আজকে ঘুগনি মটর, একদম হালকা পাতলা প্লেন আমাদের সবাইকার জন্য। আজকে রীতিমতো জোর করে দুটো পনিটেল বেঁধে দিয়েছি, দেখাও, এবং প্রায় 50 বার বলা হয়ে গেল মাম্মা আমার চুলে লাগছে, খুলে দাও। আমি কিন্তু একদম হালকা করে বেঁধেছি। এটা কি হচ্ছে? কোথা থেকে শিখেছো এটা? ইউটিউব থেকে। তুমি ইউটিউব থেকে এইসব শিখছো? মাম্মা করতে নেই এটা, ঠিক আছে? আজকে গানটা শেখাবো। কি গান? না শেখাই না। না, ওটা তোমাকে কে শিখিয়েছে? স্কুলে শিখিয়েছে? না, এটা ঠিক আছে, বলবো। আচ্ছা করো। এসা গই পারে আইসা মাই মাথায় লারে আমার উপটা। ঠিক আছে, সব এই স্কুলে নয়তো ইউটিউবে। সবাই রাজা আমার বলো, রাজার মতো রাজা রাজত্বে নই দেবতে রাজা সত্যি মিলবো কি সত্যি আমরা সবাই রাজা। এই আমি বলেছি না যে চেঁচিয়ে গান হয় না? তোমাকে যখন আমি সারেগামা পা শেখাই, আমি তোমাকে বলেছি না যে চেঁচিয়ে গান হয় না, আগে শুনতে হয়, তারপর গানটা গাইতে হয়। আগে শুনে মুখস্থ করতে হয়, তো তারপর গান গাইতে হয়। তো আমরা সবাই রাজা আমার। অ্যাকচুয়ালি কালকে স্কুলে আছে 25শে বৈশাখ, তো সেই কারণে এই গানটা বোধহয় স্কুলে শেখাচ্ছে। এবার ওর বক্তব্য হচ্ছে, মাম্মা যেই গানই স্কুলে দেয় তুমি কি করে পারো সেই গানগুলো, কি করে পারো? এখনো ডিনার হয়নি, ডিনার হবে আজকে। ঘুগনি করলাম, আর হ্যাঁ, আর হচ্ছে ঘুগনি করলাম, আর হচ্ছে পুরি। তারপর আমরা শোবো। ডিস্টার্ব। তো এটা ছিল আজকে আমাদের ডিনার। চলো আজকের ভিডিও এই পর্যন্ত। প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
অ্যান্ড প্লিজ প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও, তোমাদের সাপোর্টের, তোমাদের আশীর্বাদের খুব দরকার।